আজকে আমাদের এই ক্লাসে আমরা শিখব যে একটি গার্মেন্টস বা একটি ফ্যাক্টরির যে ওয়েজের শিট আছে, সেই ওয়েজের শিট কিভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে আমার এখানে যে গ্রেড 1 যে কর্মীগুলো আছে তারা 500 টাকা করে পাবে, গ্রেড 2 যে কর্মী আছে তারা 400 টাকা করে পাবে, গ্রেড 3 যারা আছে তারা 300 টাকা করে পার আওয়ার পাবে। তাহলে আমি এটাকে কি করব, ড্রপ ডাউন লিস্ট করব। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন থেকে এখানে ডাটা ভ্যালিডেশন আসার পরে তারপর আমরা এখানে কি করব, এখানে লিস্ট করলাম। লিস্ট করার পরে যেহেতু আমার কর্মী আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 সেটা লিখে দিলাম। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। ওকে, আমরা প্রথম কোথায় যাব, ডাটাতে যাব। তো এখান থেকে সরি, আমরা প্রথম কি করব, এখানে লিস্ট করে দিব। লিস্ট করে দেওয়ার পরে সোর্সে আমরা দিব যে আমাদের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এবার আমরা ওকেতে ক্লিক করলাম। ওকে, হ্যাঁ, এবার আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে। তা আমরা এই জায়গাতে দিয়ে দিলাম গ্রেড 1, গ্রেড 2, এবার গ্রেড 3। এইভাবে আমরা সাজিয়ে ফেলবো, তাই না? তাহলে আমরা এটা সাজায় ফেলি। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড এটা গ্রেড 3 দিয়ে দিই। 3, এটা গ্রেড 1। তাহলে আমরা খুব সহজে কি করলাম যে ড্রপ ডাউন লিস্ট তৈরি করলাম। ডেজিগনেশন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তাহলে আমরা কি করলাম, ডাটাতে আসলাম। তারপরে আমরা কি করছি, ডাটা ভ্যালিডেশনের ফলে এলোর ওইখানে লিস্ট, সোর্সের ওইখানে আমরা লিখে দিলাম। এইবার আমার এখানে যে প্রতি সপ্তাহে সে কাজ করতে হবে তার কত, 40 ঘন্টা। বাকি যা যেই কয় ঘন্টা সে কাজ করবে সেটা আমার কিসের ভিতরে পড়বে, ওভার টাইমের ভিতরে পড়বে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইকুয়াল ইফ, যদি কি হয়, যদি এই সেলে ইকুয়াল ডাবল কোটেশন গ্রেড 1 হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম কি, ইফ যদি কি হয় এই সেলে ইকুয়াল গ্রেড 1 যদি ইফ, তাহলে কি হবে, এই সেল লেস দেন অর ইকুয়াল, মানে এই সেলে কি হবে, 40। এই সেলে 40-এর সমান বা 40-এর নিচে যদি হয় তাহলে কি করবে, এই সেল কত রে কাউন্ট করবে, 40 রে কাউন্ট করবে। আমরা বুঝতে পারছি, আমরা বলছি কি, ইফ যদি কি হয় এই সেলে যদি ইকুয়াল গ্রেড 1, মানে গ্রেড 1 হতে হবে, তাহলে কি হবে, ইফ যদি কি হয় এই সেল লেস দেন ইকুয়াল 40 সমান বা 40-এর নিচে যদি হয় এই সেল কাউন্ট করবে কত, 40। ওকে, এবার আমরা ক্লোজ দিয়ে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই এই যে, এবার আমরা কি বলতেছি যে তাহলে গ্রেড 1 পাবে কত, 500 টাকা, গ্রেড 2 তে পাবে 400 টাকা, গ্রেড 3 তে পাবে 300 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম ইফ যদি কি হয় এই সেলে যদি গ্রেড 1 কি হবে, ইফ এই সেলে লেস দ্যান ইকুয়াল যদি সমান বা বেশি হয় তাহলে কি হবে, এই সেল কত কাউন্ট করবে, 40 কাউন্ট করবে। তাহলে গ্রেড 500। ওকে, আমাদের একটা একটা শর্তটা লেখা শেষ। এবার আমরা লিখলাম ইফ যদি কি হয় এই সেলে যদি ইকুয়াল কি হয়, গ্রেড 2 হয়। যদি এই সেলে গ্রেড 2 হয় তাহলে কি হবে, ইফ যদি কি হয় এই সেলে লেস দ্যান অর ইকুয়াল 40, যদি 40 হয় বা তার কম,
লেস দেন অর ইকুয়াল মানে সমান বা ছোট যদি হয় কি হবে, এই সেল কত 40 কাউন্ট করবে। ওকে, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই, কি করতেছি গ্রেড 2 এর কাজ করতেছি, গ্রেড 2 হলে 400 পাবে। ওকে, কমা দিলাম। ইফ যদি কি হয় এই সেল লেস দেন অর ইকুয়াল যদি 40 হয় তাহলে এই সেল কমা 40, ঠিক আছে, শেষ করে মাল্টিপ্লাই 300। আমরা একটা জানি ইফ শর্ত সাপেক্ষে, হ্যাঁ, আমার যদি 3টা শর্ত হয় তাহলে আমরা ব্যবহার করব কয়টা, 2টা ইফ ব্যবহার করব। সেজন্য এইখান থেকে আমাদের কাজ কি, যে ইফ যদি কি হয় এই সেল গ্রেড 1 হয় তাহলে ইফ H5 সেল লেস দেন অর ইকুয়াল 40, যদি 40 হয় তা 40 সমান বা 40 নিচে হয় তাহলে কি হবে, এই সেল গণনা করবে 40। তারপরে গ্রেড 1 এর যেহেতু গ্রেড 1 এর তার 100 পাবে। তারপর আমি লিখলাম কি ইফ যদি কি হয়, যদি গ্রেড 2 হয়, ইফ যদি কি হয় H5 লেস দ্যান ইকুয়াল 40, যদি 40 সমান বা 40 এর নিচে হয় তাহলে এই সেল কত কাউন্ট করবে, 40 মাল্টিপ্লাই 400। আদারওয়াইজ আমরা কি লিখতে পারি, যে ইফ যদি কি হয় এই সেলে লেস দ্যান অর ইকুয়াল কি হয় তাহলে 40 হয়, তাহলে আদারওয়াইজ যা আসুক না কেন, আদারওয়াইজ যা দিক না কেন সেটা হচ্ছে কি আমার এই 300 টাকা কাউন্ট করবে। ওকে, তারপর আমরা করলাম। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে করবে শুধু আমাদের এটা কি কাউন্ট করবে, 40 সমান বা 40 এর নিচের যেটা আছে সেগুলা কাউন্ট করবে। এবার আমরা কি করতে পারি, এবার আমরা কি ওভারটাইম, ওভারটাইম কি, যে আমরা এখানে কি করলাম 40 পর্যন্তই সে বেসিক ওয়েজের কাজ করছে। এইবার 40 এর বেশি যে জিনিসটা আছে, যেই কয়েক ঘন্টা কাজ করছে সেটা হচ্ছে কি আমাদের ওভারটাইম। তাহলে আমরা ওভারটাইম করব, ফর্মুলা বারে যাই, ইকুয়াল ইফ যদি কি হয়, যদি এই সেল গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন যদি 40 হয়, ঠিক আছে, যদি 40 হয়, ইফ যদি কি হয় এই সেল গ্রেটার দেন 40, যদি 40 এর বেশি হয় তাহলে এই সেল মাইনাস 40। তারপর আমরা কি করছি, প্রথমটা আমরা কাছে ইফ যদি কি হয় এই সেলে H5 গ্রেটার দেন 40, তাহলে এটা কি আমাদের লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টের পরে আমরা কি করছি, যে এই সেল থেকে মাইনাস কত যাবে, 40, ট্রু ভ্যালু দিছি তাই না, ট্রু ভ্যালু কমা, এইবার আমাদের কি বলছে ফলস ভ্যালু 0 দিলাম, 0 দিয়ে আটকে দিলাম। ওকে, এবার আমাদের কি বলছে, এইবার যদি প্রতি ঘন্টায় সে কত করে পাবে, 200 টাকা করে পাবে, তাহলে মাল্টিপ্লাই 200। ওকে, তাহলে আমরা এখানে কি বললাম, ইফ যদি কি হয় এই সেল ইফ যদি কি হয় এই সেল গ্রেটার দেন যদি 40 হয়, মানে 40 এর বেশি যদি হয় তাহলে H5 লেস H5 মাইনাস 40। ওকে, তাহলে আমরা এবার কি করলাম, ফলস ভ্যালু নিলাম। এবার এখানে আমাদের কি প্রতি 200 টাকা করে দিতে হচ্ছে তাই না, তাহলে আমরা কি করলাম, এটা ইন্টার দিলাম। এখানে আমাদের ভ্যালু আছে কত, 200 200 200 200 প্রতি ঘন্টা করে পাবো। আমাদের কি আছে, যে আমাদের 40 এর সমান আছে, তাহলে আমাকে অতটা নিচ্ছে না, তো যেহেতু 40 আমরা মাইনাস দিচ্ছি, যে আমাদের কি করছে, যে যেই বাড়তি যে আওয়ার 40 এর পরে যে আওয়ার্স আছে প্রতি ঘন্টা 40 এর পরে যে কাজ করবে সে প্রতি ঘন্টা 200 টাকা করে পাবে। তাহলে এইবার আমাদের কি বলছে, মেডিকেল ফিক্সড 500 টাকা করে দিতে বলছে, তাহলে 500 টাকা দিয়ে দিলাম। 500 টাকা দেওয়ার পরে আমরা এখান থেকে টেনে দিলাম। ওকে, টেনে দেওয়ার পরে এবার আমরা কি করলাম, যে আমাদের এবার গ্রোস টোটাল বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি না ইকুয়াল সাম
ইনটেক সাম ট্যাব দিলাম, সাম ট্যাব পরে এবার কি করব, এবার আমার বেসিক যেটা আমি ওভার টাইম করলে ওভার টাইম মেডিকেলের লস পাবো, তাহলে আমি কি করব, এটাকে ধরে এভাবে টেনে দিলাম, টেনে দিয়ে ইন্টার। ওকে, এই যে 2500 টাকা হচ্ছে কি আমার কি, আমার গ্রোথ অ্যামাউন্ট। এবার আমার ট্যাক্স নিতে হবে, তাই না? তাহলে আমি কি করব, ইফ ট্যাক্স আমার কত পার্সেন্ট, 20%। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে এই সেল মাল্টিপ্লাই 20%, কি হবে, যে তার যে অ্যামাউন্ট আছে, যে সেই টাকা বেতন পাবে, এই টাকা থেকে তার 20% ট্যাক্স হিসেবে কেটে নিবে, তাই না? এবার এখান থেকে আমি এন্টার দিলাম, তাহলে তার 4100 টাকা ট্যাক্স। ওকে, এইবার আমাদের কি করতে হবে, নেট অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, গ্রোথ এই ট্যাক্স বাদ দিব, কি আমরা নেট অ্যামাউন্ট পাবো। তাহলে আমরা ইকুয়াল, প্রথমে আমরা কাজ করার আগে ইকুয়াল দিয়ে দিব এই সেল মাইনাস এইটা, এইটা আমাদের কি, এইটা আমাদের বেতন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বলছে, যে আমরা কি করব, আমরা এখানে কি করব, যে আমাদের করলাম এমপ্লয়ি আইডি ডাটা ভ্যালিডেশন, এটা মাস্ট বি আমাদের যে কোনো সেলে করতে হবে। তাহলে আমরা এখানে কি বলবো, যে আমাদের একটা কি হবে, ইউনিক নাম্বার, লেন্থে কি হবে, 6টা ডিজিটে হতে হবে, এবং আমরা কি করব, লেফট সাইডে 6 ই হবে, এর ব্যতীত অন্য কোনো ই হবে না। তাহলে আমরা এখানে ফর্মুলা বারে ক্লিক করলাম, ইকুয়াল, ইকুয়াল দিলাম এন্ড, এন্ড ওকে। আমরা কি বলছি, যে লেন্থ, আমাদের যে লেন্থ, এই লেন্থের ডিজিট হবে কটা, 7টায়। তাহলে আমরা লেন্থ লিখলাম, এলিয়ে লেন্থ কি হবে, এই সেল, এই সেল, তাহলে আমরা কি বলছি, যে এন্ড লেন্থ, লেন্থ কি হবে, এই সেলে কি হবে, ইকুয়াল 7, 7টা ডিজিট হবে, তাই না? এটা আমাদের একটা সূত্র গেল। এবার আমাদের কি বলছে, লেফট, লেফট কি হবে, একটাই লেটার হবে, সেটা হচ্ছে কি একমাত্র ই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যে কমা 1 ব্র্যাকেট ইকুয়াল ডাবল কোটেশন ডাবল কোটেশন শেপ। যেমন কি বলছি, ইকুয়াল এন্ড, এন্ড দিতে আমাদের প্রতিটা শর্তই হতে হবে, সেজন্য আমরা কি করছি, লেন্থ, লেন্থ নিয়ে কাট লেন্থ, তাহলে ইম্পর্টেন্ট সেটা আমরা দিয়ে দিছি, তারপরে ইকুয়াল কি করছি, 7 দিয়ে দিছি। তারপরে এবার আমরা কি করব, লেফট, লেফট কি হবে, লেফট সাইডে 6 ই হবে। তাহলে আমরা কি করলাম, এই সেল কমা 1, এইবার 1 দিলাম, আমার বলতে হবে যে কোনটাই হবে, তাহলে ইকুয়াল ডাবল কোটেশন ই। এইবার আমরা কি করব, যে আমাদের কথা ছিল যে একটা কি হবে, 7টা ডিজিটই হবে, একটা ই হবে লেফট সাইডে, তারপর হচ্ছে কি আমাদের ইউনিক নাম্বার করতে হবে। তাহলে এবার আমরা ইউনিক নাম্বার, কাউন্ট, কাউন্ট ইফ, কাউন্ট ইফ ট্যাব, ট্যাব দেওয়ার পরে কাউন্ট ইফ এর কি বলছে, যে রেঞ্জ, রেঞ্জ দিতে বলছে। তাহলে আমরা এটা রেঞ্জটা দিয়ে দিব একটু, হ্যাঁ, এই যে আমাদের রেঞ্জ, রেঞ্জ দেওয়ার পরে সিলেক্ট করব, F4 দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এবার কমা দিলাম, কমার পরে এবার বলছে কি ক্রাইটেরিয়া, কোন সেল যে ইউনিক হবে সেটা আমরা দেখাবো, যে এই সেলে যে ভ্যালুটা অন্য কোন সেলে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে ইউনিক হবে, ইউনিক মানে কি একটাই হতে হবে। তাহলে আমরা কি করলাম, ইকুয়াল 1, 1 দিয়ে আমরা কি করলাম, ইউনিক করে নিলাম। তাহলে আমি আবার বলি, যে ইকুয়াল এন্ড কি হয়, যদি লেন্থ, লেন্থ আমাদের কি লাগবে, 7টাই, যেহেতু আমাদের ওখানে 7টাই আছে, তাহলে সি ইকুয়াল 7। এবার কি হবে, লেফট সাইডে লেফট, ওই সেল ই5 লেফট কমা 1, কারণ কি হবে, লেফট, লেফট সাইডে ফিক্সড হবে, কয়টা হবে, একটা হবে, কোন লেটারটা হবে, ইকুয়াল ইফি হইতে হবে। তারপরে আমরা এবার বলতেছি, যে কাউন্ট, কাউন্ট ইফ যদি কি হয়, এবার আমরা কি বলছি, রেঞ্জ, রেঞ্জ দিছে, কি বলছি, রেঞ্জ, রেঞ্জটা সিলেক্ট করে নিছি আমরা, রেঞ্জটা সিলেক্ট করার পরে এবার বলছি কোনটা ইউনিক হবে, এইটা ইউনিক, এইটা ক্লিক করে নিয়ে নিলাম, নিয়ে ব্র্যাকেট দিয়ে ইকুয়াল 1 দিছি। এবার আমরা কি করব, আবার এই যে আমাদের ট্রু আসছে, তাই না?
এইবার আমরা তাহলে কি করবো, এই সূত্রটাকে কপি করলাম, কপি করার পরে এখানে ক্লিক করে এটা ইন্টার। এবার আমরা কি করব, এমপ্লয়ি আইডি রেঞ্জটা সিলেক্ট করব। ওকে, এমপ্লয়ি আইডি রেঞ্জটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নাম থেকে আমরা আসবো কি ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আসার পরে এখানে কাস্টম, এখান থেকে আমরা কি করব, কাস্টম করলাম। কাস্টম করে আমাদের এই সূত্রটা বসাই দিব, তাই না? তারপরে আমরা কি করব, ওকে করে দিলাম। এইবার আমরা যদি এখানে এক 1 2 3 4 5 6 7 এটা নিবে যে ইউনিক হতে হবে, পাঁচ হবে আপনার, ইউনিক হতে হবে এবং হচ্ছে গিয়া ফিক্সড লেফট সাইডে হবে। হ্যাঁ, এই জন্য তাহলে আমরা এইটা দেখি যে আমাদের এখানে আছে, আমরা এখানে অ্যাড দিলে হয় কিনা। হবে, ঠিক আছে। আমরা খুব সহজে ওয়েজে শীট তৈরি করতে পারি।